বিরতির পর ফিরে এলাম। রাম মন্দির নিয়ে এতদিন বহু খবর আপনারা দেখেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, এবং আজকে যে খবর দেখাবো বা যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, সেই খবর দেখলে আজ অবাক হবেন আপনারাও। রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা এতদিন দেখেছি যে দেশের বিভিন্ন শিল্পপতি, রাজনীতিবিদ থেকে শুরু করে একেবারে তাবর তাবর ব্যক্তিত্বরা অর্থ দান করেছেন রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে। কিন্তু অবাক হলেও সত্যি যে এই রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে এবার অর্থ দান করেছেন ভিক্ষুরা। অধিকাংশ ভিক্ষুরা যারা অর্থ দান করেছেন উত্তরপ্রদেশের বিভিন্ন মন্দিরের, সেই ছবি সেই কথাই আজকে শোনাবো, দেখাবো আপনাদের। গোপালের ভিক্ষুদের থেকে লক্ষ লক্ষ টাকা এসেছে দান, যেমনটা এখনো অবধি খবর। তবে তারই সঙ্গে কাশী, বেনারস, মথুরার বিভিন্ন ভিক্ষুরা বিভিন্ন মন্দিরে যারা থাকেন, তারা রাম মন্দির, ভগবান রামের যে মন্দির এবার তৈরি হতে চলেছে অযোধ্যায়, যদিও তার নির্মাণ কাজ প্রায় সম্পন্ন এবং উদ্বোধনের প্রহর গুনছে, সেই রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে তাদের দান রয়েছে লক্ষ লক্ষ টাকা। তবে এই প্রসঙ্গে নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক সাক্ষাৎকারে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য পার্থিব মুখার্জি কি জানিয়েছেন, শুনুন। বেশ, আমরা ফোনে আসবো, তার আগে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি নিউজ রুমে জুড়ে গেছে, সরাসরি অঙ্কিতার কাছে চলে যাব। অঙ্কিতা বর্ধন রয়েছে। অঙ্কিতা, রাম জন্মভূমি এবং তার সঙ্গে রাম মন্দিরকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ড বহু খবর দেখিয়েছে, এবং একমাত্র আমরা দাবি করতে পারি যে নিউজ ভ্যানগার্ডই উত্তর পূর্বের একমাত্র বাংলা চ্যানেল যে রাম মন্দিরকে কেন্দ্র করে বহু খবর জনগণের সামনে তুলে ধরেছে। তবে আজকের যে খবর উঠে আসছে তা সত্যি অবাক করার মতন, যে রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে ভিক্ষুদের দান লক্ষ লক্ষ টাকা। কি বলবে তুমি? সংক্রান্ত বিভিন্ন খবর কিন্তু আমরা বলেছি একেবারে দায়িত্ব সহকারে সবার প্রথম দেখানোর চেষ্টা করব, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে রাম মন্দির ট্রাস্টে ভিক্ষুকদের দান। সেই বিষয় নিয়ে বা সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখো, রাম জন্মভূমি বা রাম মন্দিরে ইতিমধ্যে ভিক্ষুকরা লক্ষ লক্ষ টাকা দান করেছে। বিশেষ করে দেখা যায় যে উত্তরপ্রদেশকে আমরা বলি ধর্মরাজ্য। এই রাজ্যে কিন্তু মথুরা, বৃন্দাবন, কাশী, বিভিন্ন দর্শনীয় স্থান বা বিভিন্ন মন্দির রয়েছে, সেখানে প্রচুর সংখ্যক ভিক্ষুকরা রয়েছে। এবার তারা কিন্তু রাম মন্দির ট্রাস্টে তাদের অর্থ দান করেছে। আমরা এর আগে দেখেছি রাম মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দুত্ব সংগঠন, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠন দেশের বিভিন্ন কোনায় কোনায় যায়, বিভিন্ন অর্থ সংগ্রহ করেছে। এই খবর কিন্তু আমরা ধারাবাহিকভাবে নিউজ ভ্যানগার্ডের পর্দায় তুলে ধরেছি। কিন্তু এবার আমরা তুলে ধরছি ভিক্ষুকদের খবর। তারাও কিন্তু, অর্থাৎ গোবলের মধ্যে যে সমস্ত মন্দিরগুলি রয়েছে, কাশী থেকে শুরু করে যে মথুরা, বৃন্দাবন, সেখানকার ভিক্ষুকরা কিন্তু এবার স্বহস্তে তাদের যে অর্থ রয়েছে সেই অর্থ রাম মন্দিরের জন্য দান করেছে। যদিও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো টাকার অঙ্ক কত সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের অফিসিয়ালি আপডেট এসে পৌঁছায়নি, কিন্তু প্রাথমিক সূত্রের খবর যে এখনো পর্যন্ত প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা ভিক্ষুকদের থেকে এসেছে, তারা দান করেছে। অর্থাৎ যখন বৃন্দাবন, মথুরা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন হিন্দু ট্রাস্টের এক একজন ভিক্ষুক সর্বোচ্চ কত টাকা দান করেছেন সেটা কি এখন অবধি জানা গেছে? সুপ্রীতা, আবার যদি একটু বলো। এক একজন ভিক্ষুক এক্ষেত্রে কত টাকা দান করেছেন সর্বোচ্চ যদি বলি, তা কি জানা গেছে? দেখো, ভিক্ষুকরা যাদের স্বার্থ মতো কিন্তু দান করেছে, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু দান করেছে। আমরা দেখতে পেয়েছি শিল্পপতি থেকে শুরু করে বলিউড স্টার বা বিভিন্ন যে বড় বড় তারকারা রয়েছে, তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছে। সেক্ষেত্রে ভিক্ষুকরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা তাদের মতো দান করেছে, এবং সেই দানের পরিমাণ কিন্তু এই মুহূর্তে প্রাথমিক সূত্রের খবর যে 10 থেকে 15 লক্ষ টাকা। আমরা বলতে পারি যে রাম মন্দির উদ্বোধনে একটা বড় অবদান রয়েছে তাদের। তারা সাধারণ মানুষ বা যারা এই মন্দির চত্বরে যান বা যারা দর্শন করতে যান, তাদের কাছ থেকে তারা ভিক্ষা গ্রহণ করেন, এবং সেই টাকা থেকেই তারা তাদের ভাগ থেকে, সেই টাকা থেকে তারা রাম মন্দির ট্রাস্টে তারা দিয়ে দিয়েছে। অর্থাৎ তুমি যোগী রাজ্যের কোন কোন মন্দির থেকে এই অর্থ গিয়ে পৌঁছেছে, এই সংক্রান্ত বিষয়ে কি আপডেট রয়েছে? মানে যদি বলি কোন কোন ধর্মীয় স্থান থেকে এই অর্থ গেছে?
দেখো গোবলয় যদি বলতে হয়, অর্থাৎ আমি যদি বলতে হয় ইউপির দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সেখানে রয়েছে মথুরা, রয়েছে কাশী, রয়েছে বৃন্দাবন, রয়েছে একাধিক বিভিন্ন দেবদেবীর মন্দির। সেই সমস্ত জায়গায় বছরের পর বছর পর্যটকরা ভিড় জমায়, দর্শনার্থীরা ভিড় জমায়, এবং সেক্ষেত্রে ভক্তবৃন্দদের ভিড় যে জায়গায় হয় সেই জায়গায় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভিক্ষুকদেরও ভিড় থাকে। কেননা যত সংখ্যক সেখানে দর্শনার্থীদের ভিড় থাকবে, তত সংখ্যক ভিক্ষুকরা তারা দান পাবে। সেক্ষেত্রে বলতে হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু গোবলয়, অর্থাৎ ইউপিতে দেখা গেছে যে বৃন্দাবন, কাশী, মথুরা সহ যে সমস্ত দেবদেবীর মন্দিরগুলি রয়েছে সে সমস্ত জায়গা থেকে এই মুহূর্তে ভিক্ষুকরা দান করেছে। এবং মন্দির কর্তৃপক্ষের সেই দান কিন্তু এখনো অফিসিয়ালি কিছু জানা যায়নি, যদিও বলা হচ্ছে যে আগামী বা কিছুদিন পর হয়তোবা যখন গোটা হিসেব নিকেশ করা হবে তবে তবে হয়তোবা গোটা পরিসংখ্যানটি উঠে আসতে পারবে। কিন্তু তবে এখনো অঙ্কিতা, এখন যেহেতু অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি, পরবর্তী সময় কি মনে হচ্ছে মন্দির কর্তৃপক্ষ কি এই ভিক্ষুকদের দানকে অফিসিয়ালি তারা জানাবেন? অবশ্যই জানাবেন, কেন জানাবেন না। দেখো, শিল্পপতি থেকে শুরু করে আমরা দেখেছি বলিউড স্টার প্রত্যেকেই কিন্তু তাদের অর্থ দান করেছে। সেক্ষেত্রে পরিসংখ্যান অবশ্যই মন্দির কর্তৃপক্ষ বলেছে, কিন্তু তাদের থেকে অন্যতম বলতে পারে আমরা ভিক্ষুক। একেবারে অবাক করার মতো একটা বিষয় যে ভিক্ষুকরাও দান করছে এই রাম মন্দিরের উদ্বোধনে বা মন্দির উদ্বোধনে। তাদের এতটা অবদান রয়েছে এবং সেই অবদান অবশ্যই মন্দির কর্তৃপক্ষ জানাবে। এবং তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, যেহেতু সামনেই আর মাত্র কয়েকটা দিন, তারপরে রাম মন্দিরের উদ্বোধন। তাই সেক্ষেত্রে অবশ্যই এই মুহূর্তে রাম মন্দির কর্তৃপক্ষ বা ট্রাস্ট কর্তৃপক্ষ তারা বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে তারা দিন যাপন করছে। সেক্ষেত্রে পরিসংখ্যান বলছে যে 10 থেকে 15 লক্ষ টাকা প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, কিন্তু এখনো অফিসিয়ালি বা আগামী দিনে বলবে সেই বিষয়টাই কিন্তু আশা করা যাচ্ছে। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ অঙ্কিতা। সরাসরি নিউজ রুম থেকে ছিল আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে এর পাশাপাশি রাম মন্দিরকে কেন্দ্র করে যেমনটা আমি শুরুতেই জানাচ্ছিলাম যে এমন কোনো খবর নেই যে রাম মন্দিরকে কেন্দ্র করে নিউজ ভ্যানগার্ড তুলে ধরেনি আপনাদের সামনে। এবং রাম মন্দিরকে কেন্দ্র করে সব থেকে বড় যে আপডেট উঠে এসেছে যে ভিক্ষুকরা দান করেছেন টাকা, ভিক্ষুকদের সামর্থ্য অনুযায়ী দান ইতিমধ্যে উঠে এসেছে, যার মধ্যে প্রায় লক্ষ লক্ষ টাকা দানের ইতিমধ্যে কথা উঠে আসছে একাধিক ধর্মীয় স্থান থেকে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে সদস্য পার্থিব মুখার্জি তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে শোনাবো। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে সারা দেশব্যাপী প্রত্যেক হিন্দুর বাড়ি বাড়ি যাওয়া হয় যে রাম মন্দির নির্মাণ কল্পে তাদের সাধ্যমতো কিছু না কিছু নিধি দাও তারা যাতে সমর্পণ করতে পারেন। তো উৎসাহের সঙ্গে সেই সময় আমরা দেখি যে উৎসাহের সঙ্গে সমস্ত হিন্দু সমাজের সমস্ত বর্গের সমস্ত মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেন। কিন্তু তার সাথে সাথে এখন একটা যে বিষয় আমাদের সামনে এসছে যে প্রয়াগরাজ এবং কাশীর যারা ভবঘুরে ভিখারি আছেন তারাও রাম মন্দিরের জন্য প্রায় 4.5 লক্ষ টাকা নিধি সমর্পণ করেছেন। আর এর মধ্যে কিছু মানুষ এরকমও আছেন যারা তারা সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে দিয়েছেন। তো সেই জন্য ভগবান রামচন্দ্রের যে ভব্য মন্দির নির্মাণ হচ্ছে সেই নির্মাণ কল্পে সমাজের হিন্দু সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে ধনী মানুষ পর্যন্ত সমাজের সব শ্রেণী সব বর্গের। আপনারা শুনলেন জন্মভূমি ট্রাস্টের সদস্য পার্থিব মুখার্জির বক্তব্য। তবে সেই জায়গায় দাঁড়িয়ে রাম মন্দির নির্মাণ আজ অনেকের কাছে আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই সেই জায়গা থেকে কেউ কেউ সারা জীবনের সঞ্চয়টুকু দান করেছেন, কেউ কেউ আবার কোনো ভবঘুরে কোনো ভিক্ষুকরা দান করেছেন তাদের একটা বড় অংশের অর্থ রাশি রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে। এবং এই খবর সবার আগে নিউজ ভ্যানগার্ড তুলে ধরলো শুধুমাত্র আপনাদের সামনে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।